তার লুব্রিকেটিং সিস্টেম, তাই না? আমি বললাম যে আমাদের 5 রকম লুব্রিকেটিং সিস্টেম আছে। পেট্রোল সিস্টেম, ফ্ল্যাশ সিস্টেম, প্রেসার সিস্টেম, সেমি প্রেসার সিস্টেম আর ড্রাই সাম সিস্টেম। তো এই 5 রকম সিস্টেমের মধ্যে পেট্রোল সিস্টেমটা ব্যবহার করা হয় টু স্ট্রোক বাইকে। যেমন তোমার কি কি ছিল, রাজদূত, এমএটি, স্কুটার, যেটা টু স্ট্রোক গাড়ি আছে, সেটা ব্যান্ড হয়ে গেছে এখন পলিউশনের জন্য, সেটা চলে না। ঠিক আছে, এখন তুমি যা দেখছো সব 4 স্ট্রোক ইঞ্জিন। ক্লিয়ার? এই 4 স্ট্রোক ইঞ্জিনে যে সিস্টেমটা ব্যবহার করা হচ্ছে সেটা কি সিস্টেম ব্যবহার করা হচ্ছে? প্রেসার লুব্রিকেটিং সিস্টেম। দেখো, প্রেসার লুব্রিকেটিং সিস্টেম মানেই হচ্ছে একটা অয়েল পাম্প থাকবে। কি থাকবে? অয়েল পাম্প। এটা এক ধরনের অয়েল পাম্প। তো আমাদের 4 রকমের অয়েল পাম্প আছে। তো এটা এক ধরনের অয়েল পাম্প, এটা ক্রেসেন্ট টাইপ গিয়ার পাম্প। ঠিক আছে, ক্রেসেন্ট টাইপ গিয়ার পাম্প। এটা হচ্ছে তোমার একটা অয়েল পাম্প। এই অয়েল পাম্পটা কোথা থেকে ড্রাইভ পাবে? অয়েল পাম্প ড্রাইভ পেতে পারে নয় ক্র্যাঙ্কশ্যাফট থেকে, আর না হলে ক্যামশ্যাফট থেকে ড্রাইভ পাবে। তবে এই অয়েল পাম্পটা ড্রাইভ পাবে ইঞ্জিনের ক্র্যাঙ্কশ্যাফট থেকে। দেখো, ক্র্যাঙ্কশ্যাফটের ফ্রন্ট এন্ড এটা। আমি কিভাবে আইডেন্টিফাই করব? লক কি দেখে। শ্যাফটের যেদিকে লক কি থাকবে সেই এন্ডটাকে বলবো ফ্রন্ট এন্ড, অপোজিট সাইডটাকে বলবো রিয়ার এন্ড। তো ক্র্যাঙ্কশ্যাফটের ফ্রন্ট এন্ডে এই পাম্পটা আটকানো থাকবে, এইভাবে থাকবে। তাহলে পাম্পটা আটকালাম। তাহলে এবার দেখো, যখনই ক্র্যাঙ্কশ্যাফটে রোটেট করবে তখন এই পাম্পটার ভিতরে গিয়ার আছে, ড্রাইভিং গিয়ার, ডিভেন গিয়ার, দুটো গিয়ারও কিন্তু ঘুরবে। গিয়ার ঘুরলে কি হবে? ভিতরে সাকশন তৈরি হবে আর একটা সাইডে ডেলিভার একটা প্রেসার তৈরি হবে। তো এটা হচ্ছে সাকশন মুখ। এই জায়গায় আমাদের একটা স্টেনার লাগানো থাকবে। এটা হচ্ছে স্টেনার। স্টেনার মানে কি? ছাঁকনি। এটা কোথায় থাকবে? এটা অয়েল সামের ভিতরে ঢুকে থাকবে। অয়েল সাম বা অয়েল ট্যাঙ্ক বলা হয়, যেখানে লুব্রিকেটিং অয়েলটা স্টোর করে রাখা হয়। তো সেই জায়গায় এটা স্টোর থাকবে, মানে এটা ঢুকে থাকবে। ঠিক আছে, বেশ। তাহলে এবার কি হবে? যখন ক্র্যাঙ্কশ্যাফটটা রোটেট করবে এর ভিতরে কি হবে? একটা ভ্যাকুয়াম তৈরি হবে বা সাকশন তৈরি হবে। সেই সাকশন কি করবে? সাক করবে, টানবে। তো অয়েল ট্যাঙ্ক থেকে অয়েলটাকে স্টেনারের মধ্য দিয়ে টেনে নেবে। সেই অয়েলটা কি হবে? এখান দিয়ে ঢুকে যাবে পাম্পে। এবার দেখো, পাম্পে আউটলেট প্যাসেজ আছে। এটা হচ্ছে আউটলেট। এই আউটলেট প্যাসেজের সঙ্গে ম্যাচ করবে। দেখো, এটা এইদিকে একটা প্যাসেজ করা আছে, হয়ে গেছে। তাহলে কি হবে? এখানে পাম্পিং তৈরি হয়ে যাওয়ার পর সেই অয়েলটা প্রেসার দিয়ে ঢুকে যাবে এখান দিয়ে ঢুকে কোথায় আসবে? দেখো, অয়েল ফিল্টার আসবে। এটা অয়েল ফিল্টার। তাহলে এখান থেকে অয়েলটা ঢুকে গেল অয়েল ফিল্টারে। ঠিক আছে, আচ্ছা, অয়েল ফিল্টার থেকে অয়েল চলে যাবে মেন গ্যালারি। এটা নাম হচ্ছে মেন অয়েল গ্যালারি। ঠিক আছে, তাহলে অয়েলটা প্রথম পাম্প স্টেনার থেকে কোথায় আসছে? অয়েল পাম্প। অয়েল পাম্প থেকে অয়েলটা কোথায় আসবে? তোমার অয়েল ফিল্টার। অয়েলটা ফিল্টার হবে। ফিল্টার হয়ে যাওয়ার পর সেই অয়েলটা কোথায় চলে যাবে? মেন অয়েল গ্যালারি। মেন অয়েল গ্যালারি থেকে দেখো পাইপ করা আছে। দেখো, মেন অয়েল যে গ্যালারিটা আছে না, এই দেখো পাইপ এটা সেট আছে। ক্লিয়ার? সেম এদিকেও থাকবে। দেখো, এটা কোথায় জয়েন হবে? ক্র্যাঙ্কশ্যাফটের তো এইগুলোকে বলা হয় মেন জার্নাল। কি বলবো এটাকে? মেন জার্নাল। এই জায়গায় কে বসবে? মেন বিয়ারিং। ক্র্যাঙ্কশ্যাফটের মেন বিয়ারিং আছে। দেখো, এইগুলোকে মেন বিয়ারিং বলা হয়। 1টা 2টো 3টে 4টে। এই মেন বিয়ারিং এর সংখ্যা যা হবে, ক্র্যাঙ্ক পিনের সংখ্যা নয় একটা বেশি হবে, নয় একটা কম হবে, তাই না? এটা 3 সিলিন্ডার ইঞ্জিন। ক্র্যাঙ্ক পিন কটা আছে? 3টে। 1টা 2টো এই 3টে আছে। বাট মেন বিয়ারিং দেখো 4টে আছে। আবার 4 সিলিন্ডার ইঞ্জিনে মেন বিয়ারিং থাকবে কটা? 3টে থাকবে 4 সিলিন্ডার ইঞ্জিনে। ঠিক আছে, তাহলে এই মেন বিয়ারিং গুলো এখানে বসবে। ঠিক আছে, তাহলে কি হবে? অয়েল এখান থেকে বেরিয়ে আসবে। এই যে দেখো, অয়েল ড্রিল হোল আছে। এই অয়েল ড্রিল হোল থেকে বেরিয়ে আসবে অয়েলটা। বেরিয়ে এসে মেন বিয়ারিংও দেখো একটা হোল আছে। মেন বিয়ারিংও দেখো অয়েল ড্রিল হোল আছে। ঠিক আছে, এই লুব্রিকেটিং অয়েল মানে এই হোলের সঙ্গে এই হোলটা যখন ম্যাচ করবে, অয়েল এর ভিতরে ঢুকে যাবে প্রেসারে। ভিতরে ঢুকে গিয়ে এই অয়েলটা ভিতর দিয়ে ঢুকে গিয়ে এটা দিয়ে বেরিয়ে আসবে। এটা ক্র্যাঙ্ক পিন বলা হয়। এই ক্র্যাঙ্ক পিনের হোলটা দিয়ে অয়েলটা বেরোবে। ঠিক আছে, এবার ক্র্যাঙ্ক পিনের কাছে কে লাগানো থাকবে? কানেক্টিং রডের বিগ এন্ড। তো কানেক্টিং রডের বিগ এন্ডটা আটকানো আছে। এবার কানেক্টিং রডের বিগ এন্ডও দেখো আমাদের অয়েল ড্রিল হোল আছে। আচ্ছা, অয়েল ড্রিল হোল আছে। বেশ, যখন এই হোলটার সঙ্গে এই হোলটা ম্যাচ করবে, অয়েলটা প্রেসারে বেরিয়ে আসবে এদিকে ফিচকে। বেরিয়ে এসে কোথায় যাবে? একদম সিলিন্ডার ওয়ালে গিয়ে পিস্টন ওয়াল এবং সিলিন্ডার ওয়ালকে লুব্রিকেট করবে। আফটার লুব্রিকেশন সেই অয়েলটা আবার নিচে ঝরে পড়বে এবং ট্যাঙ্কের মধ্যে কানেক্টেড হবে। এবার যখন ধরো এটা ম্যাচ করলো না, তখন কি হবে? অয়েলটা বেরিয়ে এসে এই জায়গাটাকে লুব্রিকেট করবে।
যখন ম্যাচিং হবে না, তাই না? যখন ম্যাচিং হবে আবার প্রেসারে গিয়ে তোমার সিলিন্ডার অয়েলটাকে লুব্রিকেট করে দিচ্ছে। ক্লিয়ার হচ্ছে? এটা একটা গেল। আর কিছু অয়েল দেখো, দেখো আর কিছু অয়েল মেন গ্যালারি, আর কিছু অয়েল মেন গ্যালারি থেকে দেখো অয়েলটা এখান দিয়ে বেরিয়ে আসবে। এই যে পাইপ আছে এখান দিয়ে বেরিয়ে এসে দেখো এই যে এটা অয়েলের হোল আছে, এটা কোথায় যাবে? ইঞ্জিন হেডে। ইঞ্জিন হেডে গিয়ে ক্যামশ্যাফট, ভালভ এইগুলোকে লুব্রিকেট করবে। ঠিক আছে, ওটাও লুব্রিকেট করার পর সেই অয়েলটা আবার অয়েল ট্যাঙ্কের মধ্যে কালেক্ট হবে। তো এই হচ্ছে আমাদের প্রেসার লুব্রিকেটিং সিস্টেম। ক্লিয়ার?